এখন আমরা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করব। আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজটা ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। কারণ আমাদের সাইন, কস, ট্যান, কট এগুলোর অনুপাত সব সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ বোঝে না। এগুলো সাইন, কস, ট্যান, কট এগুলো সব কিছু ডিপেন্ড করে সমকোণী ত্রিভুজের উপরে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আগে বলবো। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ যে কোনো একটি কোণ সমকোণ যে ত্রিভুজের, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আমরা সবসময় মনে রাখবো এই কথাটি, দুইটা মনে রাখবো। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। 2 নম্বর কথা, থিটা কোণ। থিটা কোণ এটাকে বলে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, অপর বাহু ভূমি। তাহলে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, অপর বাহু তাহলে ভূমি। এখন এইগুলো থেকে আমরা সূত্রগুলো তৈরি করে ফেলবো। সাইন, কস, ট্যান, কট সব এগুলো। প্রথমে দ্বিতীয় ঘরে বসবাস করে সাইন, কোসেক। তাহলে আমরা মনে রাখার জন্য বলবো সাইন গাছ লম্বা ও অতিরিক্ত। আফ্রিকার জঙ্গলে একটা সাইন নামে একটা গাছ আছে, সেই গাছটা লম্বা অতিরিক্ত, এভাবে বলবো। আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে, গাছটা লম্বা অতি। সাইন গাছ, প্রথম কথা হচ্ছে সাইন গাছ লম্বা অতি। তাহলে আমরা এখান থেকে সূত্র বলবো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন সাইনের বিপরীত বা স্ত্রীকে কোসেক থিটা সমান আমরা বলবো অতিভুজ বাই লম্ব, এর উল্টা অতিভুজ বাই লম্ব, যেহেতু সাইনের উল্টা কোসেক। দ্বিতীয় নাম্বার কথা, ট্যান, যেমন আমাদের আবুল খায়ের ঢেউটিন আছে, বিভিন্ন ঢেউটিন। ট্যান নামে একটা টিন আছে, টিন শেড। আমরা তো বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় টিন শেড দেখি। টিনের লম্ব ভূমি, টিনের লম্ব ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যানের স্ত্রী ওয়াইফকে কট, অর্থাৎ ট্যানের উল্টা কট থিটা সমান কি হবে? ভূমি বাই লম্ব। 3 নাম্বার হচ্ছে কস। চতুর্থ কক্ষপথে বসবাস করে কস আছে। তাহলে কস নামে একটা দ্বীপ আছে। দ্বীপ বলতে একটা ভূখণ্ড, একটা ভূমি, যেখানে মাটি হঠাৎ একটা চট জেগে ওঠাকে আমরা বলি দ্বীপ। কস নামে এমন একটা দ্বীপ আছে, সেই দ্বীপের ভূমি মানে চটটা অনেক। কস দ্বীপের ভূমি অতি। তাহলে আমরা এখান থেকে কস থিটার সূত্র ধরবো
ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কট, কসের উল্টা কেস ছেক, ছেক থিটার সংগ্রহ সূত্র অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এই সূত্রগুলো পেয়ে গেলাম। তাহলে সাইন থিটার আমরা কয়টা সূত্র পাইছিলাম? দুইটা, একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা অন/ভাগ কোসেক থিটা। কোসেক থিটারও দুইটা সূত্র, একটা হচ্ছে অতিভুজ বাই লম্ব আর একটা 1/, সাইন থিটা। ট্যান থিটার দুইটা সূত্র, ট্যান থিটার আমরা তিনটা সূত্র খেয়াল রাখবো। ট্যান থিটার সূত্র লম্ব বাই ভূমি, আর একটা 1/, কট থিটা, আর একটা ট্যান থিটার সূত্র আমরা একটু লিখি, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটার সূত্র সাইন থিটা বাই কস থিটা হলে কট থিটার সূত্র কি হবে? যেহেতু ট্যানের উল্টা কট, এই সূত্রটাকে উল্টিয়ে দিলে কস থিটা বাই সাইন থিটা। তাহলে ট্যান থিটার সূত্র লম্ব বাই ভূমি, আর একটা হচ্ছে 1/, কট থিটা, আর সাইন থিটা বাই কস থিটা। কট থিটারও তিনটা সূত্র, কট থিটা, ভূমি বাই লম্ব, 1/, ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা। কস থিটার সূত্র দুইটা, ভূমি বাই অতিভুজ, 1/, সেক থিটা। সেক থিটার সূত্র দুইটা, অতিভুজ বাই ভূমি, 1/, কস থিটা। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র। এরপর আমরা নেক্সট দেখব ত্রিকোণমিতির যে বর্গের সূত্রগুলা, যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 কীভাবে আসে, এটা কিভাবে হলো, নেক্সট আমরা ক্লাসে এটা দেখব।